হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকে ভিডিওটা তাদের জন্য যারা কলকাতা পুলিশে ফর্ম ফিল আপ করেছো আর কবে পরীক্ষা হবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করছো যে কবে পরীক্ষা হতে পারে। তোমরা অনেক টেনশানে আছো যে কবে পরীক্ষা হতে পারে, সেই নিয়ে টেনশানে সারাক্ষণ ইউটিউব দেখছো যে পরীক্ষা কবে হবে সেটা আমি পরে বলছি। তো আগে বলে দিই যে কবে পরীক্ষা হবে সেটা না জেনে ভিডিও না জেনে পড়াশোনা করার চেষ্টা করো, কারণ পরীক্ষা যেদিন হবে সেদিন তো হবেই। সারাক্ষণ ইউটিউবে শুধু পরীক্ষার ডেট এটা দেখে কোনো লাভ নেই। কবে অ্যাডমিট দেবে, কবে পরীক্ষা হবে, এসব থেকে বঞ্চিত থাকো। তুমি তোমার বেস্টটা দিয়ে পড়াশোনা করো। এখন দেখো, পরীক্ষা যদি 2 মাস লেট হয় তাহলে তোমার ভালো। তাহলে তোমার যদি এখন সিলেবাস কমপ্লিট হয়, মকে 50 বা 60 আসছে, তাহলে তোমার যদি 2 মাস সময় পাও তাহলে তোমার আরও 5 থেকে 10 নাম্বার ইনক্রিজ হবে। তাই পরীক্ষা কেন তুমি চিন্তা করছো? তুমি যদি নতুন ক্যান্ডিডেট হও, তাহলে তোমার সিলেবাস এখন কমপ্লিট হয়, তোমার মকে হয়তো 40 আসছে, তাহলে তোমার তো স্কোর আরও 2 মাস পরে পরীক্ষা হলে তাহলে তোমার তো ইমপ্রুভ হবে। তাহলে আমার দেখে কী লাভ? আমার কবে পরীক্ষা আছে, কবে পরীক্ষা অ্যাডমিট দেবে সেটা দেখে কী লাভ? আমার কাজ তোমার পড়াশুনো করা। তাহলে আমি চেষ্টা করবো পড়াশুনো করতে। তাহলে আমাকে কী করতে হবে? আমাকে পড়াশুনো করতে হবে। তাই আমার মনে হয় ইউটিউবে না দেখে যে কবে অ্যাডমিট দেবে, কবে পরীক্ষা হবে, সেগুলো না দেখে তুমি পড়াশুনো করো। তোমার কোথায় ফল আছে, কোন দিকে তোমার উইক পয়েন্ট অ্যান্ড স্ট্রং পয়েন্ট, কোন দিকে তুমি পাচ্ছ না, কোনটা তোমাকে ইমপ্রুভ করতে হবে, ম্যাথে কোথায় প্রবলেম হচ্ছে বা জিকেতে কীভাবে নাম্বার বাড়ানো যায় সেই সব দেখো। জিকে তুমি পড়াশুনো করো। যে সময়টা ইউটিউবে দেখছো সেই সময়টা যদি তুমি বই পড়ে দুটো প্রশ্ন করতে পারো, তার যদি পরীক্ষা যদি দুটো প্রশ্ন করো, তাহলে তোমার তো ইমপ্রুভ হচ্ছে। অযথা কবে পরীক্ষার এক্সাম হবে, কবে অ্যাডমিট দেবে সেগুলো দেখার কোনো দরকার নেই। তো আমি বলেছি যে পরীক্ষা কবে হবে। তো তোমাদের বলতে চাই, এখন ইলেকশন হয়ে গিয়েছে, তো স্কুল কলেজও খুলে যাবে। তারপরে আমার যতটুকু খবর আছে, তোমাদের আগস্ট মাসে সেকেন্ড উইকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই আছে। কলকাতা পুলিশে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের আগস্টের সেকেন্ড উইকে পরীক্ষা হওয়ার খুবই সম্ভাবনা আছে। এবার বলতে পারি যে খুবই সম্ভাবনা আছে, কিন্তু পিআরবি বোর্ড, কলকাতা পুলিশ হোক, ডব্লিউবি হোক, সমস্ত পরীক্ষায় পিআরবি রিক্রুটমেন্ট করে। তো পিআরবির কাছে কোনো অসম্ভব বলে কিছু নেই। পিআরবি আমাদের আগেও দেখিয়েছে যে এসআই 7 দিন আগে অ্যাডমিট দিয়েছে, মাঠের জন্য 10 দিন আগে অ্যাডমিট দিয়েছে। তো হুটহাট করে নোটিশ প্রকাশ করে। তো তাই বলছি, তোমরা নোটিশের দিকে না দেখে তোমরা পড়াশুনো করো। আমার মনে হয় আগস্ট মাসে সেকেন্ড উইকের দিকে যতটা খবর আছে যে পরীক্ষা হতে পারে, কিন্তু আমার মনে হয় ওর থেকে একটু ডিলে হতে পারে, কিন্তু মেবি নাও হতে পারে। কিন্তু আগস্ট মাসের সেকেন্ড উইকে তো অবশ্যই হবে। তাই বলছি, আগস্ট মাসের সেকেন্ড উইক ধরে তোমরা পড়াশুনো করো। তাহলে পড়াশোনাটাকে ভালোভাবে করো, যাতে তুমি কলকাতা পুলিশ পরীক্ষায় প্রিলিমিনারিটা ভালোভাবে পাস করতে পারো। সেই জন্য ভালোভাবে পড়াশুনো করো। দেখো, যদি মেবি ডিলে হয়, যদি পরীক্ষা আরও 1 মাস পিছিয়ে যায়, তাহলে তো তোমার ভালো। তাহলে পিছিয়ে গেলে আরও তুমি 5 নম্বর স্কোর ইমপ্রুভ করতে পারবে। তাই আগস্ট মাসের সেকেন্ড উইকে এক্সাম হবে, সেই হিসেবে তোমরা ভালো করে পড়াশুনো করো। অযথা কবে পরীক্ষার অ্যাডমিট দেবে, কবে পরীক্ষা হবে, এসব না দেখে তোমরা পড়াশুনো করো। যদি কাজের জিনিস কাজে লাগাও। ইউটিউবে যদি কোনো প্রশ্ন জিকে যদি না পড়ো সেটা দেখো, কিন্তু অযথা তোমরা কবে পরীক্ষা হবে সেটা নিয়ে চিন্তা করো না। এরকমভাবে চিন্তা করলে পড়া হবে না, সারাক্ষণ মনও বসবে না। আমরাও করতাম একসময়, কিন্তু এটা করা উচিত নয়, এটা ভুল ডিসিশান। তো বলি, আগস্ট মাসের সেকেন্ড উইকে পরীক্ষা হবে আমার কাছে যতদূর খবর আছে। আর যদি ডিলে হয় তাহলে ভালো, কিন্তু আগস্ট মাসের সেকেন্ড উইক মেনে চলো তোমরা। তো ওপর পড়াশোনা করো আর সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো, নিজের বেস্টটা দিয়ে পড়াশোনা করো। আর বেশি দিন নয়, নিজের জন্য না হয় নিজের বাবা মায়ের জন্য অবশ্যই পড়াশোনা করো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে নতুন এক ভিডিওতে। আর আমার চ্যানেল যারা নতুন আছো, ভিডিওটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কমেন্টে জানিও তোমাদের মতামত যে আগস্ট মাসে পরীক্ষা হতে পারে কি পারে না। আমি পুলিশের এক্সাম, আমি যতটুকু খবর পেয়েছি আগস্ট মাসে পরীক্ষা হবে। আর তোমাদের অনেকের মনে হতে পারে যে না, আগস্ট মাসে নাও হতে পারে, তারা কমেন্টে জানিয়ে দিতে পারো। আর যদি তোমরা জেনে থাকো যে কবে এক্সামটা হবে, সেটাও নিচে জানিয়ে দাও। তাহলে আজকে ভিডিও এখানে শেষ করলাম। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।